নাম কিতা? গিয়াসুদ্দিন, গ্রাম কোনটা? বনগ্রাম, আর জিপি কোনটা? বাগা। আর আপনার জিপি সভাপতির নাম কিতা? সাহেলা পারবিন। হ্যাঁ, কিতা অসুবিধা হয়েছে আপনার গোল লইয়া? গড় তো এক কিস্তি ঢুকছিল, হুম, আর কোনো পয়সা উসা ঢুকছে না, আর পয়সা ডিমান্ড করছিলা, পয়সাও দিতে পারছি না। আর আমার লাগা আরও 3-4টা ঘর আছে ইন্দিরাবাস, হুম, তারা তো কমপ্লিট হয়ে গেছে, তারা দিছে। হুম। আর আমি একটা পরস্পর শুনছি যে তারা দিছে 10 কোটি 20 কোটি, তো মানে আমি আর 10 কত? দিছিও না। 10 কিতা? 10 টাকা না, 10 না হাজার? না, 10,000 10,000? আমি আর দিতেও পারছি না, আর কষ্ট বুক করিয়া এইরকম তোমার কত ডিমান্ড করা হইল? কত ডিমান্ড করছে আপনারে? আমারও এরা শুনাইছে বলে তুইও 10,000 দে, তাহলে তোরও ঘর আইব, আমরাও দিছি। হুম, তো আমি বলছি আমি একটা তেও পারতাম না, আর আমার খাইয়াও সুগার উপায় নাই। হুম। নতুবা আমি তো সুগার বেমারি মানুষ, আমি কাজ কামও করতে পারি। আর টাকাটা খেয়ে চাইছে? টেকাও চাইছো নো তার গ্রুপের মানুষের। নাম কো না, খেয়ে খুঁচাইছে আপনার কাছে টাকা? ওই তো আমরা সামনে যেন পঞ্চায়েত, হ্যাঁ, পঞ্চায়েত খেয়ে পঞ্চায়েত নাম কিতা? এই যে আগে নাম বললাম কিটা, সাহেলা পারবিন। টাকা চাইছেন? টাকা পাইছি। কত চাইছেন? আমার কইছেন ওলা লাগবো 10-15 হাজার টাকা লাগবো। হ্যাঁ। তো আমি বলছি এটা যদি ঢুকেতে হয়তো দিতাম কি বানতে, আমার কাছে তো কোনো পয়সা করি নাই, বা আর আমি তো নিহাত করি মানুষ, হুম। এর কারণে আমি আর পয়সা করিও দিছি না, আর গড় আর বঞ্চে না। এক কিস্তি পাইছেন? এক কিস্তি পাইছি, আর গড় ওখান আর নেক্সট কিস্তি পাইন না? না, দ্বিতীয় কোনো কিস্তি আমি পাইছি না। মানে টাকা না দেওয়া লাগেনি? টাকা না দেওয়ার ও কারণে নি? ও কারণেও। টাকা দিতে দিছেন না? আর কোনো কিস্তিও নাই? কিস্তিও নেই, ও মাতনি? ও মাটি। ওহো, আচ্ছা আচ্ছা। মানে এই যে বাম বিদ্যাপীঠ হাই স্কুলের অপোজিটে বনগ্রাম এরিয়া পড়ে, এই যেটা গ্রামটা হলো বনগ্রাম, এই গ্রাম ওই লাগি আমরা ও ভাই অনেকদিন থেকে তাই দেখানো পাই না, দেখুন ভাই তোরা আমার বাড়িখানো আইও একটা অসুবিধা করবে, আমি বললাম খো না, তার মানে বাড়িতে আইলে একদম তোমাদের ডিটেলস আজকে আমরা আইলামই কেন, যখন আমরা মানে এই পুরা জিপির গড় মানে একটা একটা করি মানে গড় দেখি আর দেখি তা নি কেন আইয়া দেখি মানে এই আসানক বিয়াবার একটা এই জায়গার মাঝে 60টা ঘর, এখানে একটা ঘর আর সাইডে 3টা ঘর, 3টা ঘর কমপ্লিট হয়ে গেছে, তাই খালি একটা ঘর ইয়ে পাইছো এটা তাই কইলা এখানে তাই হইলা এটা যে আমি এক কিস্তি যখন পুরা হয়েছে, পুরাবার পরে আমার কাছে ডিমান্ড আইছে 10,000 টাকা। খেয়ে আর demand আমরা করছে। দেখি মানে তার বক্তব্য লোকে পঞ্চায়েত বডির থেকে ডিমান্ড আইছে, সে করছে সেই গীতা মানে তাই খোলাগুলি আমরা কইছিল পঞ্চায়েত বডির থেকে আইছে আর যে হেরা 10,000 20,000 করে দিলেই না, তাহলে তার ঘরটা 3 কিস্তি পাইছেন, তার ঘর পুরা হয়ে গেছে। তান অসহায় মানুষ আমরা দেখি, আর তাই আমরা প্রায় সময় দেখি মানে এই যে ওদিকে ওদিকে খামকাজ করেন, বেমারি মানুষ খামকাজ করিয়া চলতলা, তার লাগি 10,000 টাকা দেওয়া মানে আর মানে ফার্তাও না তাই, যেটা আমরা তার ফলাফিলা দেখি আর ওখান আমার কথা হয়েছে যে আমরা এই দিন একটা মানে আর যে জায়গায় যাই আর যাওয়ার পরে দেখি 10,000 20,000 30,000 40,000 এই যে একটা ইয়ো ভালা নিয়ে গেছে, মানে এইটা ইয়োর মূল্য চলেন নাকি তার মূল্য মগর মূল্য চলেন নাকি তা যে সরকারে দিছে একজন গোর, আর আমি এখান থেকে প্রতিনিধি হইয়া বিগ পাত্তা ইয়া কইতাম বলে আমার 10,000 দেওয়ার 20,000 দেও, আর দেওয়ার পরে গিয়ে আমি তোমার বাদ বাকি পয়সা দিব ঢুকাইয়া। তো এইরকম যে বডি আছে আর যারা করে, আমার সবচেয়ে বড় দাবি ওটা হইল গিয়া এরারে সম্পূর্ণ পুরা সরকারে বাতিল করো। কারণ মুখ্যমন্ত্রী বড় বড় কথা কইছেন, পঞ্চায়েত মন্ত্রী বড় বড় কথা কইছেন, যদি কেউ সামনেও বা ক্যামেরার সামনে বা যদি ইয়ে করিয়া হয় যে আমার কাছে পয়সা ইয়ে করা হয়েছে মানে দাবি করা হয়েছে, সঙ্গে সঙ্গে এই কমিটি বাতিল করা হইতো। আমার দাবি হইল ওটা যে এইরকম গরিব মানুষের সঙ্গে যেটা মানে করা হওয়ার আরও আমরা এখানে ভাই আইছি, এরার এই কমিটিটারে পুরা সম্পূর্ণ বাতিল করা হোক, বাতিল করে সুন্দর এতে আমরা ইয়তেই চালানি হোক, ব্লকতেই চালানি হোক। আর আমার কিছু সন্দেহ হয় যে যারা মানে এখানে বুঝে স্টাফ দেওয়া হয়েছে জিআরএস ওয়ারেস, কারণ এটা অত যে আজ তো আমরা প্রায় আগে দেখছি, আমি 17 যখন আমি এপি আসলাম আমি দেখতাম প্রায় জায়গার যখন কোনো মেম্বারে বা ইয়ে পঞ্চায়েতে অসুবিধা করলে জিআরএসেও আইয়া ইয়ে করে বলে না ভাই গরিব মানুষ তোমরা বেজাল করি না, হয়ে জিআরএসও তার মানে যে ক্ষমতা চালাইয়া গিয়ে মানে কিস্তি ঢুকাইয়ে দেয়, কিন্তু এখানে দিলে কোনো জিনিস পাই আর না। জিআরএসের যে মানে যে নগু করিয়া দেয়, আমার সন্দেহ জিআরএসের উপরে হয় যে মিলিজিলি মানে একটা বাট মানে বাটটা কই থেকে হয়ে যায়, এটা আমি চাই আর মানে আর যে একটা তদন্ত ভালো একটা তদন্ত ইয়া এই জিনিসটা বাইর করা হোক। তো ও জিনিসটা হইল একটা পঞ্চায়েত আমরা যখন মানে ফার্স্ট কিস্তি যখন ঢুকছে, আমরা কিছু জায়গা তোলা পাইছি যে তুমি ফার্স্ট কিস্তি ঢুকার পরে তুমি এনে 10,000 টাকা দিলে পরে তোমার এরকম তোমার লোক কোনো কিস্তি হয়েছিল না, এটা হওয়ার প্রত্যেক জায়গা কইছেন, তবে আমি আর দিছি না, একটানে ও কাজও করাইছি যে ফার্স্ট তুমি তোমার একটা কাজ করো, মানে এটার এক্সপিরিয়েন্স আমরা আছে মিলটো গিয়ে দেখছি যে তুমি যখন দিতে পারবে না তোমার হইলাগুর কিস্তি ঢুকাই দিমু,
এটা 32,500 10,000 আমরা রানিয়ে দিবা পরে তোমার বাপের কিস্তি ঢুকবো, এটা একটা জিনিস হয়। আচ্ছা তুমি যে এই কষ্টটা হচ্ছেন মানে রে, আমরা তো জানি মানুষের রইল গিয়া গড় মানে মানুষের কতখান ইম্পর্টেন্ট, সারা দুনিয়া ঘুরিয়ে এই মানুষটার নিজের গড় হয়। তুমি যে সারা চিত্রাইয়া যখন এক কিস্তি যখন তুমি পাইছো পাইয়া যখন তোমার গড়ের যে কাজ শুরু করছো, তোমার তো বহুত অসুবিধা হয়েছে না কিবা? বিরাট অসুবিধা হয়েছে। আমি ভাবছি যে পয়সাটা ফাইলিমু, আর আমার বাইনার কাছ থেকে আমি টাকা আরো 20,000 আনিয়ে আনাইছি। আমার কইল কিস্তি তো ফাইন করে দিলেম, আমি ঘরটা পার হয়ে যাই। আমার আগের ঘরটা একদম বাঙ্গারুঙ্গা ঘর আছে, একবারে বাঙ্গা। তোমার তো ঘর বাঙ্গা টাকায় তো সরকারে তোমার ঘর দিতে, কিন্তু যারা তোমার সুন্দর মতো মানাইবা সুযোগ সুবিধা দিতে এরা তোমার লুটাট লাগিয়ে দিতে লাগিয়ে ওদের। আমরা যখন আইছি তোমার কেন আমরা চেষ্টা করবো, কালকে এপিও তোমার ব্যাপারে মারছেন, আমরা রানা দাসল মারছেন যে তোমার ঘরটা কিস্তি সেকেন্ড কিস্তি কিরকম দোকান দিবা। কালকে আমরা খাইল পরশু 2 দিন তোরা তারা ব্যস্ততা বই হলে আমরা চাইমু মানে এই যে সোমবার বা মঙ্গলবারে তোমার 2 নম্বর কিস্তি ঢুকিয়ে তুমি সুন্দর মতো কিলা ঘরটা মানাও, এটার লাগে আমরা তোমার লগে আছি। প্রশ্ন হইল গিয়া যে এক লাইনে একই জায়গা 4টা ঘরের মাঝে 3টা ঘর কমপ্লিট হয়ে গেল, এটা কমপ্লিট হইল না কেন? আর আজকে থাকি 1 বছর না আরো বেশি 1.5 বছর, গত 2025 মার্চ মাসে প্রথম কিস্তি ঢুকছে, তারপরে আর কোনো কিস্তি ঢুকে না, জিআরএসেও কোনো খবর নেয় না। আজকে যখন আমি ভিজিটও আইলাম, এখানে আইয়া দেখলাম লিস্টের মধ্যে গিয়াসউদ্দিন দেখে তার বাড়িতে যখন ঢুকলাম, তখন আমি অফিসও ফোন করলাম, যখন অফিসও এটা নিয়ে অবাক হয়ে গেল যে আমি অফিসর রানারে ফোন করলাম, রানা দাসও অবাক হয়ে গেলা যে আজকে 1 বছর 1.5 বছর হয়ে গেল, এটা এখন পর্যন্ত জানে না, তুমি অতি সত্তর জিআরএসের লগে যোগাযোগ করো। তখন জিআরএসের লগে আমি যোগাযোগ করছি, কোনো সদুত্তর পাইছি না। তাই আমি আপনার মাধ্যমে বিডিও মহোদয়ের কাছে আবেদন করিয়া যে এটা সরজমিনে তদন্ত করিয়া দেখাও কিতাব ব্যাপার যে দ্বারর 3টা ঘর কমপ্লিট হয়ে গেল, এটা হয় না কেন? এটাই আমার প্রশ্ন।